হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। আজকে চলে যাব একটা রেসিপি দেখাতে, শেয়ার করব তোমাদের সাথে। এই দেখো, আমার মেয়েকে ঘুম পাড়িয়ে নিলাম। এবার চলো আমরা যাই রান্নাঘরে। এই দেখো, আজকে বানাবো পাটিসাপটা। এই নিয়ে নিলাম চিনি, এই হলো নারকেল, এই হলো চালের গুঁড়ো, এই হলো ময়দা, আর এটা হলো 500 দুধ থেকে আমি একটা ক্ষীর বানিয়ে নিলাম। এই দেখো, এবার চলো কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা একটু গরম হোক। তারপর কড়ার মধ্যে এবার আস্তে আস্তে দিয়ে দেব এই নারকেল দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব চিনি দিয়ে দেব স্বাদ মতো, যার যার স্বাদ মতো চিনি দিয়ে দেব। তারপর এটাকে নাড়াচাড়া করব, নাড়াতে থাকবো, হতে থাকুক। যতক্ষণ অবধি না লাল হবে ততক্ষণ অবধি নাড়াতে হবে। তারপর এমন হয়ে গেলে তারপর দিয়ে দেব ক্ষীরটা, দুধের ক্ষীরটা দিয়ে দেব। তারপর আবার নাড়াতে থাকবো। দেখো, হয়ে এসেছে, আর একটু হবে। এই দেখো, এমন হয়েছে। দেখো, আমার পাটিসাপটার পুর রেডি হয়ে গিয়েছে। এবার করব ব্যাটারটা তৈরি করব। নিয়ে নিলাম ময়দা। যতটুক ময়দা নেব তার 3 ভাগের 1 ভাগ নেব চালের গুঁড়ো। দেখো, তারপর দিয়ে দেব স্বাদ মতো চিনি দিয়ে দেব। এবারে এটাকে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। হয়ে গেল। তারপর এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে চলে গেলাম মেয়েকে খাওয়ানোর জন্য। তারপর এসে এই দেখো তুলে নিলাম। এবার তৈরি করে নেব। এবার আরেকটা কাজ করব। এবার করব কি, পুরটা যে আমি তৈরি করেছি ওটাকে এমন শেপে কয়েকটা বানিয়ে নেব, তাহলে আমার ওইটা পিঠেটা বানাতে সুবিধা হবে। তাওয়া বসিয়ে দিলাম। তারপর এর মধ্যে তাওয়াটা গরম হলে তার মধ্যে একটুখানি সাদা তেল দিয়ে দিলাম। এভাবে দিয়ে এটা একটু হয়ে আসলে তারপর দিয়ে দেব পুরটা, দিয়ে দেব এভাবে করে এটাকে করে নেব। বাস, হয়ে গেল আমার পাটিসাপটা। একটা দেখিয়ে দিই। প্রথমে তেল দিলাম, তারপর একটু গরম হবে, তারপর 1 চামচ মতো ব্যাটার দিয়ে দিলাম। এর মধ্যে একটা পুর দিয়ে দেব। একটু হয়ে আসলে সাদা ভাবটা চলে গেলে তারপরে দিয়ে দেব। দেখো, আমি অনেকগুলি বানিয়ে ফেলেছি। তারপর এটাকে এভাবে করে নেব। ব্যাস, হয়ে গেল আমার আজকের পিঠে শেষ।